পশ্চিমবঙ্গের রাজনীতি কি এবার সত্যিই পাল্টে যাচ্ছে? বহু বছরের সমীকরণ ভেঙে কি নতুন শক্তির উত্থান হতে যাচ্ছে, নাকি আবারও নিজের অবস্থান ধরে রাখবে পুরনো ক্ষমতা? ফলাফল ঘোষণার আগের এই মুহূর্তে উত্তেজনা চরমে, আর এই ফলের প্রভাব শুধু ভারতে নয়, বাংলাদেশেও পড়তে পারে সরাসরি। পুরো বিশ্লেষণ থাকছে আজকের এই রিপোর্টে। ইন্ট্রো আপনারা দেখছেন বিডি নিউজ রাডার, আমি শাওন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন সবার চোখ ফলাফল ঘোষণার দিকে। তবে এর মধ্যেই বেরোতে শুরু করেছে নানা ইঙ্গিত, যা বলছে রাজনীতির ময়দানে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন ছিল বেশ উত্তেজনাপূর্ণ। মোট 294টি আসনের এই নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে 2 দফায়, 23 ও 29 এপ্রিল। প্রায় 6 কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য, যা প্রমাণ করে এই নির্বাচনের গুরুত্ব কতটা বেশি ছিল সাধারণ মানুষের কাছে। আপনি কি মনে করেন, এবার কি সত্যিই সরকার পরিবর্তন হতে পারে, নাকি আগের মতোই ফল আসবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ এই বিশ্লেষণ দেখতে পারে। এদিকে ফলতা আসনে অনিয়মের অভিযোগ ওঠায় সেখানে পুনঃভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 21 মে। ফলে বাকি 293টি আসনের ফলাফল ঘোষণা করা হবে নির্ধারিত সময়। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, এরপর ইভিএম ভোট গণনা করা হবে। ইভিএম ব্যবহারের কারণে দ্রুত ফলাফল জানা যাবে বলে ধারণা করা হচ্ছে এবং দুপুরের মধ্যেই প্রাথমিক চিত্র পরিষ্কার হয়ে যেতে পারে। নির্বাচনের পর প্রকাশিত বুথ ফেরত জরিপগুলোতে দেখা যাচ্ছে বেশিরভাগ সংস্থা এগিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টিকে। তাদের পূর্বাভাস অনুযায়ী এবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে বিজেপি। যদি তা সত্যি হয়, তাহলে এটি হবে রাজ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে এখনই বিডি নিউজ রাডার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আপডেট ও বিশ্লেষণ নিয়ে হাজির হই। তবে এই সব জরিপকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, এই জরিপগুলো অর্থের বিনিময়ে তৈরি এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, আগের মতো এবারও তার দল তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এখানে মূল লড়াই হয়েছে উন্নয়ন, পরিচয় রাজনীতি এবং অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে। বিশেষ করে অবৈধ অভিবাসীর বিষয়টি বড় করে সামনে এসেছে, যা ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আপনার কাছে কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, উন্নয়ন নাকি অভিবাসন ইস্যু? কমেন্টে জানিয়ে আলোচনায় অংশ নিন। বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের রয়েছে দীর্ঘ সীমান্ত, শক্তিশালী বাণিজ্য সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং মানুষে মানুষের সম্পর্ক। ফলে সেখানে সরকার পরিবর্তন হলে এর প্রভাব পড়তে পারে সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য নীতি এবং পানি বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে। বিশেষ করে সীমান্তে নজরদারি, অবৈধ পারাপার এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করতে পারে এই নির্বাচনের ফলাফলের উপর। তাই শুধু ভারতের মানুষ নয়, বাংলাদেশের সাধারণ মানুষ এবং নীতি নির্ধারকরাও গভীরভাবে নজর রাখছেন এই ফলাফলের দিকে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানাতে পারেন। এতে করে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত হই। সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বুথ ফেরত জরিপ কি সত্যি প্রমাণিত হবে, নাকি আবারও চমক দেখাবে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই, যখন প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। আউট্রো ফলাফল যাই হোক না কেন, পশ্চিমবঙ্গের এই নির্বাচন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, এটা নিশ্চিত। আপডেট পেতে চোখ রাখুন বিডি নিউজ রাডারে। আমি শাওন, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।